মুর্শিদাবাদে জঙ্গিপুরের ছবি গতকাল আপনাদের দেখিয়েছিলাম, আর এবার অশান্ত সুতির ছবি দেখাবো। আহিরন, সুতির আহিরন তা অশান্ত। রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ, ওয়াকফ আইনের প্রতিবাদে ধুন্ধুমার। 163 ধারা অমান্য করে বিক্ষোভ। সুতি এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, আপনারা দয়া করে যে যার বাড়ি চলে যান, কারণ এরিয়াতে 144 জারি করা আছে। একসঙ্গে 5 জন বা তার বেশি কেউ কোথাও দাঁড়াবেন না বা জমায়েত করবেন না। যদি এর বেশি জমায়েত করেন, পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। প্রতি থানা পুরো এরিয়া প্রতি 1 এবং 2 ব্লকে 144 জারি আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি দূরে একটা জটলা। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সে কথায় আসা যাক জেলা থেকে সরাসরিতে। বাংলায় সব ধর্মের সমান মর্যাদা রয়েছে, ঐক্যই বাংলার শক্তি। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠানে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो। इसी के लिए और हमारा इधर में सब धर्म होता है, हर परंपरा, हर जाति, हर कास्ट, हर creed, all they pray for humanity and we love them. ये यूनिटी कहते हैं। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় ওয়াকফ নিয়ে কিচ্ছু হবে না। মহাবীর জয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। हमारा उद्देश्य ये है कि बांटना नहीं, जोड़ना चाहिए। बांटने से देश बढ़ जाएगा, कमजोरी पड़ जाएगा, इकोनॉमी कमजोरी पड़ जाएगा। हम नहीं कह सकते हैं कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सब जियो शांति का साथ। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। इसके लिए बेसमाल होने का बात नहीं है। हार्डली कुछ करने से कभी कभी दिक्कत भी हो जाता है। प्लीज रिमेम्बर व्हेन दीदी इज हियर, दीदी विल प्रोटेक्ट यू एंड योर प्रॉपर्टी। लेट अस ट्रस्ट ईच एंड एवरीबॉडी, लेट अस फाइट द बैटल टुगेदर। সবংয়ে ভূমি ও ভূমি সংস্থার অফিসে বিক্ষোভ। কৃষকদের জমি চাষযোগ্য করে ফেরতের নির্দেশ হাইকোর্টের। জমি ফেরতের দাবিতে দিনভর বিক্ষোভ। ইট দিয়ে অফিসের তালা ভেঙে ঢোকার চেষ্টা। সবংয়ের রামভদ্রপুরে একাধিক চাষ জমি দখলের অভিযোগ। চাষ জমি দখল করে ঝিল তৈরির অভিযোগ। দিগ্বিজয় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, লেটেস্ট আপডেট নেব। দিগ্বিজয়, দেখো তোমাকে জানিয়ে রাখছি, পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের রামভদ্রপুর, যেখানে চাষ জমিকে ঝিলে রূপান্তরিত করে কিছু অসাধু ব্যবসায়ী যারা মাছ চাষ করছে, এবং এই নিয়ে বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় জানানোর পরে এলাকার যারা কৃষক বাঁচাও কমিটি রয়েছে তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়, এবং মাঝখানে আগে হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয় যে জমি অর্থাৎ আগের যেভাবে ছিল সেভাবে রূপান্তরিত করে দেওয়া হবে। কিন্তু হাইকোর্টের অর্ডারের পরেও কেন ভূমি দপ্তর এখনো পর্যন্ত সেই কাজ করেনি, সেই জন্যই আজ সকাল থেকে টানা তারা সবংয়ের যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিস রয়েছে এখানে তারা ঘিরে বিক্ষোভ দেখায়, পুলিশের সঙ্গে তাদের বচসা হয়, এমনকি ইট দিয়ে অফিসের তালা ভেঙে তারা কারেন্ট নেই 7 বছর। 7 বছরে দুবার খুঁটি বসেছে, কিন্তু আজও কারেন্ট আসেনি। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের গ্রামে দিন রাতের সঙ্গী শুধুই অন্ধকার।
গরমে হাওয়া খেতে ভরসা হাত পাখা। লণ্ঠনের আলোয় কষ্ট করে পড়াশোনা, উপায় বা কি? বাড়িতে তো কারেন্ট নেই। একদিন দুদিন নয়, কারেন্ট নেই গত 7 বছর ধরে। সকালে সূর্যের আলো ভরসা আর রাতে লণ্ঠন। পূর্ব মেদিনীপুরের পটাশপুর, এখানে জঙ্গল ঘেরা আগ্রাইয়া গ্রাম। এই গ্রামেরই বেশ কয়েকটি বাড়ি কারেন্ট না থাকায় অন্ধকারে। কারেন্ট নেই, সমস্যা হচ্ছে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পারে, জল পাচ্ছি না এখনকার রোদে, যে বৈশাখ মাসের গরমে এই যে জল খেতে পাচ্ছি না গরমে, বাচ্চা কাচ্চা সংসার নিয়ে তো সমস্যা সবার। স্থানীয়রা বলছেন 7 বছরে রাস্তায় 2বার বিদ্যুতের খুঁটি বসানো হয়েছে, কিন্তু আজও বাড়িতে কারেন্ট আসেনি। 18 সাল থেকে আমরা তো রেশনের কাগজ বের করে এনেছি, এখনো পর্যন্ত হচ্ছে না। বারংবার অফিসে গেছি, কোনো সুরাহ ব্যবস্থা হচ্ছে না। এই তো খুঁটি 2বার বসানো হচ্ছে, খুঁটি পুঁতে এই তো লাইন টেনেছে, কিন্তু আমাদের এখানে খুঁটি বসে আছে, কিন্তু লাইন টানা হয়নি, ট্রান্সফরমারও বসেনি। ওনারা প্রত্যেকেই আগে অবৈধভাবে বিদ্যুৎ নিতেন। আমার উদ্যোগে ওনারা সমস্ত লোকই টাকা জমা দিয়ে দিচ্ছে। প্রায় আজকে 1 বছর বেশি বিদ্যুতের স্থায়ী সমিতির মিটিংয়ে ওটা দিয়েছি করার সঙ্গে। সেটা জায়গায় খুঁটি বসানো আছে, মাঠের মধ্যে দিকে এমন লাইন শুয়ে গেছে আর কি, সে যে কোনো সময় একটা বিপদ হবে। সেটাকেও আমি জানিয়েছি যে আপনি এটা ইমিডিয়েটলি করুন। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন, এই লোক পাঠাচ্ছি, এই করছি, করতে করতে আজকে এতদিন চলে যাচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। নদীর বাঁধও দখল, কোচবিহারের মাথা ভাঙার ছবি। মানসাই নদীর বাঁধ, এই সরকারি নদী বাঁধের ওপর তৈরি হচ্ছে ঘর। এটা নদী বাঁধ, দেখুন এই নদী বাঁধের ওপর নির্মাণ হচ্ছে। বসছে ইটের গাঁথনি, উঠছে পিলার। ইটের গায়ের সিমেন্ট এখনো কাঁচা, সদ্য গাঁথনি শুরু হয়েছে। এইভাবেই নদী বাঁধ দখল, বাঁধের উপর তৈরি হচ্ছে ঘর। আমরা যখন একটু কাজ করছি আমাদেরও ভেঙে দিতে বলছে, লাস্টে এমনকি জিসিবি এনে ভেঙে দেওয়া হয়েছে। এরাও যদি এরকম করে বাড়ি ঘর বানায়, তা আমাদের ওইটাই যেন এইটাকেও আটকানো হয়। কোচবিহারের মাথাভাঙা পুরো এলাকা, এখানে রয়েছে মানসাই নদী। নদী পারে সরকারি বাঁধ, আর সেই বাঁধের উপরই এখন কংক্রিটের নির্মাণ। এটা ছাপড়া করার জন্য করছি, একটা ছাপড়া করে থাকবো, খালি ভিটিটা একটু ঢালাই দিয়ে নিতে হয়, তার জন্য। কারো কাছ থেকে কোনো অনুমতি নেই। হ্যাঁ, এটা জানি, এটা অবৈধ, কিন্তু কাউকে বলি নেই। কেউ কিছু বলতেও আসে না, কাউকে কিছু বলিও নেই। আর এইটা আমি নিজের থেকেই করতেছি। যদি জানতাম তাহলে হাতেই দিতাম না, করতামও না, ওই ছাপড়াতেই থাকতাম। লোক পাঠাচ্ছি, আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার যাচ্ছে, আমরা এটাকে ভেঙে দেবো যদি সেটা অবৈধ নির্মাণ হয়ে থাকে। আমরা কোনো রকম বরদাস্ত আমরা করব না। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।